বলো আলহামদুলিল্লাহ। তুমি যে অবস্থায় আছো বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেকের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ। যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে তার শুকরিয়া আদায় করে আমি কখনোই শেষ করতে পারবো না। আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি? আল্লাহ বলেছেন তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? তুমি যে শ্বাস নিতেছো, বাতাস কই পাইছো? তুমি নাক যে দুইটা সিদার দিছি, সিধা ছাড়া যদি দিতাম, অনেকের নাকে ছিদ্র থাকে না, অপারেশন করে ছিদ্র বানাইতে হয়। অনেকের পায়ু পথে ছিদ্র থাকে না, অপারেশন করে ছিদ্র বানাইতে হয়। মেয়েদের অনেকে বাচ্চাও রাস্তা বন্ধ থাকে, অপারেশন করে বানাইতে হয়। তো তোমারে তো আমি ছিদ্র সহ দিছি নাকি? এই ছিদ্র না থাকলে কি করতে? তো এইভাবে আপনি কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনি যে এত অশান্তির মধ্যে আছেন, তা আপনার যে অনেক কিছু আল্লাহ দিছে সেটা চোখে দেখেন না কেন? তো ইবলিস বলে কি যে তোমার একটা সমস্যা, এটা নিয়েই তুমি কনসেন্ট্রেট করো, আর হাজারটা আল্লাহ তোমার ভালো দিছে এটা যেন ভুলেও এটা স্মরণ করবে না, ভুলেও শুকরিয়া আদায় করবে না। কি নাই তোমার, কি নাই এখানে ফোকাস করো। এখানে আমার এটা নাই, আমার ওটা নাই, সেটা নাই, এখানে ফোকাস করো এবং এইটা নিয়েই সারাদিন ভাবো, সারা রাত ভাবো, বুঝছেন? আর যা আল্লাহ দিছে জাস্ট, এটা হলো নেমোখারামি যাকে বলে, বা অকৃতজ্ঞ মনোভাব। যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হচ্ছে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর অকৃতজ্ঞরা সারাদিন রাত টেনশন করে, যা তার আছে সেটা নিয়ে সে মোটেই সন্তুষ্ট না, অসন্তুষ্টি, যা তার নেই সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা। এটা হলো ইবলিস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে, আমার চিন্তা ভাবনাকে সে ভুল পথে পরিচালিত করছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।